হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে এসেছি, পমফ্রেট কারি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4টে পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে মাছগুলোকে অল্প করে চিড়ে দিচ্ছি। এতে লবণ, হলুদ, তেল, মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যাবে, আর এতে মাছের স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে। এরপর মাছগুলোর উপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পর মাছগুলোকে আমি 15 মিনিটের মতন রেখে দেব। তারপর আমি রান্নাটা শুরু করব। পনেরো মিনিট পর আমি ফিরছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই তেলটাকেও আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি দুটো মাছ তেলের উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছের ভাজাটা যখন ঠিক এই রকম টাইপের হয়ে আসবে, তখন আমি কড়াই থেকে এক এক করে তুলে নিচ্ছি। এরপর বাকি মাছ দুটোকেও ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। বাকি মাছ দুটো ভাজা হয়ে গেছে, সেই দুটোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রাখলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, সেটা তেলের ওপর দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে 2.5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা রসুন। এটাকেও আমি 2 মিনিটের মতন ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সব মশলার সঙ্গে ভালোভাবে এই টমেটোটাকে কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি লো ফ্লেমে আরও 3 মিনিটের মতন কষিয়ে নেব। তিন মিনিট মশলাটা কষিয়ে নেবার পর দিয়ে দেব 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। এরপর এই আদাটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতন সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে মশলাটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার যখন মশলা থেকে তেল ভেসে উঠবে তখন দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে পুরো মশলাটাকে আমি আরও 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপের মতন জল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে গ্রেভিটাকে একটুখানি ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে। গ্রেভিটা ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 মিনিটের মতন রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে। 3 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে একটু করে উল্টে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 মিনিটের মতন রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও 1 মিনিটের মতন একটু রান্না করে নেব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এদিকে 1 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আমি এটাকে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে পমফ্রেট কারি। এটা এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন পমফ্রেট কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।